यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय हि साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। কে বলছেন? বলছেন শ্রীকৃষ্ণ। কাকে বলছেন? অর্জুনকে। যুদ্ধে প্রতিপক্ষে প্রিয়জনদের দেখে গান্ডীব সরিয়ে যুদ্ধ থেকে যখন সরে যেতে চেয়েছিলেন অর্জুনের মতো বীর, অর্জুনের মতো যোদ্ধা, অর্জুনের মতো রাজা, তখন ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী যে অর্জুনকে ধর্ম স্থাপনে উৎসাহী করেছিল, তাই তো গীতা। এবার আপনি প্রশ্ন করবেন, এই ধর্ম কোন ধর্ম? এ তো ধর্মের যুদ্ধ। কারণ ধর্মযুদ্ধ, ধর্মযুদ্ধের মধ্যে গীতার বাণী, যা মুখনিসৃত বাণী শ্রীকৃষ্ণের, এই ধর্ম কোন ধর্ম? কারণ আমাদের কাছে ধর্মযুদ্ধ বা ধর্ম নিয়ে আলোচনা মানে শুধুমাত্র হয়ে থাকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন। কিন্তু এ ধর্ম সে ধর্ম নয়। মহাভারতে কোথাও হিন্দু মুসলিম যুদ্ধ হয়নি। এ ধর্ম হচ্ছে ধর্মে থাকা, এ ধর্ম কর্ম, এ ধর্ম কর্তব্য, এ ধর্ম দায়িত্ব, দায়। সমাজের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে ধর্মের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন এদেশের রাজনীতিবিদরা। কারণ রাজনীতি করতে হবে, কারণ ভোট ব্যাংক তৈরি করতে হবে, কারণ ভোট ব্যাংকের খাতিরে ধর্ম মানাতে হবে, আর ধর্মে ধর্মে বিভেদ তৈরি করতে হবে। কখনো একে ওপরে তোলো, একে ডাউন করো, ওকে সামনে রাখো, ওকে পিছিয়ে রাখো, এর অনুষ্ঠানে যাবে, ওর অনুষ্ঠানে যাবে না, এখানে ধর্মচারণ করবে, অন্য জায়গায় করবে না। বিভিন্ন সময় বিভিন্ন রকমের গিমিকই বলবো, অর্থাৎ সাজানো, বানানো, সাজানো একটা কোথাও চেহারা। মহাভারত থেকে আজকের ভারত, ভারতীয় সভ্যতা সংস্কৃতির ধারক বাহক নিয়ন্ত্রক মহাভারতের আখ্যান আজ এই কলকাতার ব্রিগেড গ্রাউন্ড শুনল সেই ভারতের কথা আর গীতার শ্লোক। লক্ষ হাতে গীতা ছিল, লক্ষ হাতে শাঁখ ছিল। শঙ্খধ্বনিতে শুরু হলো গীতার পাঠ। যে গীতার পাঠ, যে গীতা পাঠ, গীতার প্রতিটা শ্লোক আমাদের কি শেখায়? গীতার শ্লোক কি কোনো মন্দির মসজিদে তৈরি হয়েছিল? গীতার শ্লোক কি কোনো পুজো আচ্ছা অর্চনার ময়দানে উৎসবের মহলে তৈরি হয়েছিল? না। গীতার পাঠ, গীতার শ্লোক প্রত্যেকটার মানে এতটাই গভীর, এতটাই গূঢ়, এতটাই সেটা উপলব্ধি করতে হয় যা দিয়ে অনেক সহজে জগৎ সংসার জয় করা যায়। নিজের দুঃখ, কষ্ট, হতাশার থেকে বেরিয়ে আসা যায়, নিজের নৈতিক দায়িত্ব বুঝে নেওয়া যায়, ন্যায়ের পথে থাকা যায়। ন্যায়ের পথে থাকাটাই ধর্ম, কর্মে অবিচল থাকাটাই ধর্ম। কিন্তু রাজনীতিবিদরা সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিষয়ের মানে বদলাতে বদলাতে গেছেন। যেরকম ধর্মের মানে বদলে গেছে, ঠিক সেরকম আজ দেখলাম গীতার মানেও বদলে গেছে। অত্যন্ত লজ্জার, অত্যন্ত হতাশার এই পশ্চিমবঙ্গের মাটিতে, যেখানে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করছেন সাধু সন্তরা, দূর দূরান্ত থেকে আসছেন, তারা নির্মোহ, বৈরাগ্য তাদের একমাত্র পাথেয়, তাকে সঙ্গে নিয়ে তারা আসছেন, গীতা পাঠ করছেন, বেদ পাঠ করছেন, তখন সেটা নিয়েও পর্যন্ত রাজনীতি হচ্ছে। এ লজ্জা কোথায় লুকোবো আমরা? পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতপতি দ্বারকা শঙ্করাচার্যের উপস্থিতিতে আধ্যাত্মবাদের মিলনস্থল হয়ে উঠল আজ ব্রিগেড। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী যখন দেশ, তখন রাজনীতি অব্যাহত রইল। জেলা থেকে মানুষের ঢল দেখেছি আমরা। লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচি আগেই ঠিক হয়েছিল, কিন্তু দেখা গেল ঠিক সেই দিনেই প্রাথমিকের টেট পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হলো। আবেদন জানিয়েও টেটের দিন পরিবর্তন করা হয়নি। 1 বছর আগে থেকে যে দিন ধার্য করা হয়েছে সেই দিনের দিনই টেট পরীক্ষা রাখা হলো। কিন্তু নিঃসন্দেহে টেটটাও গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের
ভাই বোনেরা, চাকরির প্রার্থীরা প্রত্যেক দিন রাস্তায় বসে থাকেন আর দিন কাউন্ট করেন। একদিন হলো, 100 দিন হলো, 200 দিন হলো, তাদের চাকরির স্বার্থে টেট পরীক্ষা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে রাজনীতির যোগসূত্র কোথায়? এবার বুঝিয়ে বলি। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আগের দিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করে বসলেন। কি লিখলেন? তিনি লিখলেন যে স্বামী বিবেকানন্দ তৎকালীন যুব সমাজকে বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। উনি আজ বেঁচে থাকলে নিশ্চয়ই বলতেন গীতা পাঠের থেকে টেট পরীক্ষার্থীর পাশে থাকা ভালো। আর রাজ্য সরকার সেটাই করছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস বাবু বোধহয় স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পুরোটা পড়েননি। কোন প্রেক্ষিতে স্বামীজি কথা বলেছিলেন তিনি স্পষ্ট বলেছেন। কোন প্রেক্ষিতে বলেছিলেন, কেন বলেছিলেন, ডিটেলটা না জেনে মাঝখান থেকে একটা উদ্ধৃতি তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। যদি এটা একটা মারাত্মক রোগ, আপনি কিছু পারুন না পারুন, হাতের কাছে আপনার সোশ্যাল মিডিয়া রয়েছে, তাই যা হোক তা হোক একটা পোস্ট করে দিলেই হলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে তো ট্যাক্স লাগে না। বিবেকানন্দ বলেছিলেন যে দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না। আমি একদম বিবেকানন্দর বাণী কোট করে বলছি, যেটা কোট করে রাজ্যের মন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন কিছুটা অংশ। গোটাটা হচ্ছে তিনি বলছেন যে দুর্বল মস্তিষ্ক কিছু করিতে পারে না, আমাদিগকে সবল মস্তিষ্ক করিতে হইবে। হে আমার যুবক বন্ধুগণ, প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। বিবেকানন্দ বলছেন, তিনি আর কি বলছেন? গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। তিনি বলছেন যে হে আমার বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। রাজ্যের মন্ত্রী দুটো শব্দ তুলে একটা অপব্যাখ্যা করে দিলেন। পরিবহন মন্ত্রী এই মন্তব্যের পর কি বলছেন রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দেখাবো। তবে তার আগে যে প্রশ্নগুলো আমার, তা হলো একদিকে গীতা পাঠ অনুষ্ঠান হওয়ার সঙ্গে সঙ্গে স্নেহাশিস চক্রবর্তীর মতো রাজ্যের মন্ত্রী যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তারও কর্মে অবিচল থাকার কথা, তারও ধর্মে অবিচল থাকার কথা। তিনি নিজের কর্ম এবং ধর্মে অবিচল না থেকে তিনি খুব সহজে একটা রাজনীতি করে বসলেন, সূক্ষ্ম রাজনীতি। শুধু এখানেই শেষ নয়, রাজনীতির আরও রয়েছে উদাহরণ। গোটা গীতাপাঠ আয়োজন শেষ হওয়ার পর রাজ্যের আরও দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাজা মহাশয়া তারাও প্রেস কনফারেন্স করলেন এবং প্রেস কনফারেন্স করে সেখান থেকে কি বক্তব্য রাখলেন শুনুন। গীতা পাঠ হচ্ছে এখানে, সাধু সন্তরা আয়োজন করেছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে। যেরকম প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে সে গীতা পাঠ করার জন্য, কোনো ভাষণ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি, ঠিক একই রকমভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছেছে আমন্ত্রণের চিঠি। শুধু চিঠি নয়, যারা ওই অনুষ্ঠান আয়োজন করেছেন গীতা পাঠের সেই সাধু সন্তরা তারা তার সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন পর্যন্ত। বারবার নবান্নে যোগাযোগ করা হয়, বারবার নবান্নে চিঠি পাঠানো হয়, কিন্তু মুখ্যমন্ত্রী সেই সময় দিতে পারেননি। হয়তো তার অন্যান্য কাজ, আরও গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু আমন্ত্রণ গিয়েছিল। এমনকি সমস্ত রাজনীতির কারবারিদের কাছেই পৌঁছে গিয়েছিল এই আমন্ত্রণ। তারপরও আজকে গীতা পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি প্রেস কনফারেন্স করে রাজ্যের দুই মন্ত্রীর বক্তব্য যে আসলে নেপথ্যে রয়েছে বিজেপি এবং বিজেপি এবং আরএসএস এখানে বাঙালি বিদ্বেষী রাজনীতি করছে, বাঙালি বিদ্বেষ রয়েছে এমন রাজনীতি করছে। এই ধরনের মন্তব্য করে বসলো। আর কি মন্তব্য? বিবেকানন্দ, কারা বিবেকানন্দ মানেন, কারা মানেন না, কারা রবীন্দ্রনাথকে ভালোবেসেছেন, কারা বাসেননি। যদি প্রশ্ন করতে হয়, যদি পাল্টা প্রশ্ন করতে হয়, তাহলে অনেক প্রশ্ন করতে হয়। রবীন্দ্রনাথের গান কারা বিকৃত করলেন, কারা রবীন্দ্রনাথের গানের ওপরে, শব্দের ওপরে কাঁচি চালালেন, আরও অনেক প্রশ্ন করতে হয়। বিবেকানন্দের রং গেরুয়া, কারা সেই গেরুয়া রং নিয়েও রাজনীতি করলেন, অনেক প্রশ্ন করতে হয়। প্রশ্নগুলো অপ্রিয় থাকে, কারণ সোজাসুজি প্রশ্ন করে সোজাসুজি কথা বলি, তাই অপ্রিয় লাগে প্রশ্ন। কিন্তু ভাবুন, আজ এই সমস্ত প্রশ্ন যখন আমি দিনের পর দিন করে গেছি সন্ধ্যেবেলা রিপাবলিক বাংলার এই স্টুডিও থেকে, তখন কোনো তার উত্তর পাওয়া যায়নি। অথচ আজকে তাদের মনে হচ্ছে অমুক অমুক রাজনৈতিক দল বা অমুক রাজনৈতিক দল বিবেকানন্দকে অসম্মান করছেন, তমুক রাজনৈতিক দল রবীন্দ্রনাথকে অসম্মান করেছে। এ কেমন রাজনীতি? এত সংকীর্ণ রাজনীতি হতে পারে?
আগে দেখায় সুকান্ত মজুমদারের বক্তব্য, তারপর বাকি প্রতিটা রাজনীতিবিদের বক্তব্য এক এক করে দেখাতে দেখাতে আসবো। সুকান্ত মজুমদার প্রথমে। অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটি কথা আছে, তা কে করেছে? পরিবহন মন্ত্রী। সেই জন্য এই অবস্থা। ওনাকে তার আগে পিছের লাইনগুলো পড়তে বলবেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, দুর্বল শরীরে তুমি গীতার বাণী আওড়াতে পারবে না, শক্তিশালী শরীর দরকার। যার শরীর নেই তার জন্য ওটা ভালো, আর যার বুদ্ধি কম তার জন্য গীতা পড়া ভালো। ওনাকে আমরা গীতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আবার প্রমাণ হল আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, সেই মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার যেভাবে স্বামীজিকে অপমান করলেন, বাংলার মানুষ সেটা মেনে নেবেন না। কিন্তু ধর্মাচরণ ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি খুব প্রকাশ্যে লক্ষ লক্ষ লোকের সঙ্গে একসঙ্গে হঠাৎ রাজনৈতিক কোনো অজ্ঞাত রাজনৈতিক কারণে আমি যদি হঠাৎ সবাই একসঙ্গে হঠাৎ লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, লক্ষ লক্ষ কণ্ঠে বাইবেল পাঠ, এইসব যদি হয় তাহলে আমার ওখানে এটা আমার প্রাইভেট ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার আমার ধর্মাচরণ। এটা যদি খুব সোশ্যালি পাবলিকলি হয় তাহলে ঈশ্বর ব্যাপারটা ভালো চোখে দেখেন। আরএসএস বরাবরই বিবেকানন্দকে পছন্দ করে না। অনেক অ্যান্টি বিবেকানন্দ লেখা আমি আপনাদের যেমন কমিউনিস্টদের বয়ানে দেখাতে পারি, তেমনি আরএসএস এর অনেক বিবেকানন্দকে তুলে ধরে আক্রমণ করেছেন, এরকম অনেক লেখাও দেখানো যায়। একই কারণে রবীন্দ্রনাথকে আরএসএস বা বিজেপি পছন্দ করে না, কেননা রবীন্দ্রনাথ সবসময় যুক্ত বঙ্গ, যুক্ত ধর্ম সাধনা ইত্যাদি কথাবার্তা বলে গেছেন। অর্থাৎ উনি একটা ইউনিফিকেশনের কথা রবীন্দ্রনাথ সবসময় বলেছেন, কোন এক্সক্লুশনের কথা রবীন্দ্রনাথ বলেননি। তিনি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। রবীন্দ্রনাথকেও দেখবেন যার ফলে আরএসএস পছন্দ করেন। জানে না এইরকম অশিক্ষিত মানুষগুলো রাজনীতির আঙ্গিনায় এসে যারা প্রকৃত হিন্দু ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ তাকে অসম্মান করছে। বাংলায় যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, লালন করেন, পালন করেন, রামকৃষ্ণদেবের যত মত তত মতকে সম্মান করেন, তারা এর নিশ্চয়ই প্রতিবাদ করবেন। ব্রিগেড যখন একসঙ্গে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠে মুখরিত হচ্ছে, ঠিক সেই সময় আমাদের রাজ্যে শাসক দলের নেতা মন্ত্রীরা একের পর এক এই নিয়ে মন্তব্য করে যাচ্ছেন। ভাবতে পারেন এটা কোন রাজনীতি, কেমন সংকীর্ণ রাজনীতির উদাহরণ তৈরি হচ্ছে কোথাও। স্বামীজির বক্তব্যের ব্যাখ্যা যে ভুল হচ্ছে তা স্পষ্ট করেছেন বিদ্বজনেদের একাংশ। কি বলছেন লেখক অভিক সরকার, অভিনেতা কৌশিক অধিকারী, সেটাও দেখাবো। স্বামীজির যে কথাটি, তোমরা গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে, এর অর্থ নাকি স্বামীজি বলেছেন যে ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র খেলাধুলো করলেই হবে, ধর্মকর্ম করা প্রয়োজন নেই। এর থেকে বেশি ভুল ব্যাখ্যা কথাটির আর দ্বিতীয়টি হয় না। আর যারা এই কথাটি বলেন, এই গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে, তারা নিজেরা কতটা ফুটবল খেলেন সে নিয়ে কিন্তু আমাদের সন্দেহ আছে। পুরো পড়াশুনো না করলে যা হয় আর কি। বিবেকানন্দ কি বলেছিলেন সেটা স্নেহাশিস বাবুকে একটু বলার প্রয়োজন আছে। উনি পুরো পড়াশুনো করেননি। বিবেকানন্দ বলেছিলেন যে অর্জুন শারীরিক সক্ষম ছিলেন বলেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুধাবন করতে পেরেছিলেন। গীতা অনুধাবন করতে গেলে আগে ফুটবল খেলতে হবে, এইটা ছিল বিবেকানন্দের মোটামুটি বক্তব্য বা কথা। গীতার সততা বোধ চেতনার উন্মেষ, গীতা তো সততা বোধ আর চেতনার উন্মেষ। সেই গীতা পাঠের মধ্যে এত কিছু প্রশ্ন উত্তর খুঁজে পেলেন রাজ্যের শাসক দল, তার সঙ্গে টেট পরীক্ষা পর্যন্ত জুড়ে দিলেন। কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া গেল না। এত যদি টেটের প্রতি প্রেম প্রীতি থাকতো, ভরসা থাকতো, তাহলে সেই টেট নিয়ে একসময় কেন বলা হতো যে টেট কি কোনো উৎসব, দুর্গাপুজো কালী পুজো যে বছর বছর হবে? কেন আজ পর্যন্ত এখন টেট পরীক্ষার্থীরা রাস্তায় বসে রয়েছেন? এর প্রশ্নের উত্তর পাওয়া গেল না। কিন্তু একটা বিষয় স্পষ্ট হলো যে বর্তমান সময়ে ভোট দুয়ারে পৌঁছলে কোনো কিছুই রাজনীতির ঊর্ধ্বে নয়, এবং তার একটা জঘন্য নিদর্শনও কোথাও বোধহয় রাখতে পারলেন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা। অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো এক এক করে করবো এবং